ওই আমার হবু বউটারে আনতে কোন না দেরি করতেছে কি? ভাই সাহেব, জি মেয়েকে একটু আনেন, একটু দেখি। হ্যাঁ, অবশ্যই মেয়েকে নিয়ে আসতে বলবো। এই আনোয়ার, কি হলো, দেরি করছিস কেন? নিয়ে আয়। মার। আপা, ভাই সাহেব, কিছু মনে করবেন না। আসলে আমার পোলার তো অনেক পিপাসা লাগছিল, এই জন্য শরবতটা দেখার লগে লগে খাওয়া শুরু করে দিছি। ও ও আচ্ছা, তাই না? ঠিক আছে, খাক, কোনো সমস্যা নেই। কি ব্যাপার আপা, আপনার ছেলের কি খুব বেশি খিদা লাগছে নাকি? না না আপা, মানে হয়েছে কি, আমার ছেলে তো মিষ্টি খাইতে খুব পছন্দ করে, সেজন্য দেখার লগে লগে খাওয়া শুরু করছে। কিছু মনে করেন না। না না না, এখানে মনে করা কি আছে? মিষ্টি পছন্দ করে, খাক না, বেশি করে খাক। আপা নেন না, আপনি একটা মিষ্টি নেন না। না না, আমার ছেলে খাইলেই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাই সাহেব, একটু মেয়েটার তাড়াতাড়ি ডাকেন, আমার আবার ওদিকে একটু ঝামেলা আছে, তাড়াতাড়ি যাইতে হইব। ও, তারা আছে। দোলা, দাঁড়ায় আছিস কেন? যা, তাড়াতাড়ি নিয়ে আয়। ওয়ালাইকুম সালাম। বসো। বসো মা, বসো। ও মা, মায়া তো সুন্দর, সুন্দর মায়া। মা, আমি মেয়ের বিয়া করবো, জলদি বিয়ার ব্যবস্থা করো। আব্বা, এই বেটা তো পাগল, মাথার সব তার ছিঁড়া। আমি কিন্তু জীবনেও এই বেটারে বিয়ে করবো না। খবরদার, আমারে পাগল বলবো না কিন্তু। আমি ভালো, আমি সুস্থ, আমি বিয়া করলে তোমার এই করবো। ওই পাগল বেটা, তুই আমারে বিয়ে করবি তাই না? তোর এই বিয়ার ভূত আমি নামাইতেছি, খাড়া। এই ভাই সাহেব, আপনার মেয়ের থামতে বলেন, আপনার মেয়ে কিন্তু আমাদেরকে অপমান করতেছে। আপনি চুপ করেন, বেশি কথা বললেন না। আপনার পাগল পোলারে নিয়ে আসছেন আমার মেয়ের সাথে বিয়ে দিতে। তুই কি যাবি নাকি তোর আমি বাইরে একবারে হাড়গোড় ভেঙে ফেলাম? বুঝছি, তোরে বাড়ি না দিলে তুই যাবি না। সকালে ভালো, বিকেলে ভালো না, ভালো মন্দ বিচারা বুঝে না, তাকে নিয়ে সবার ঘুম কামাই। আপনার জামাই, 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 আপনার জামাই। বিয়ার গোষ্ঠী কিলাই, বিয়ার গোষ্ঠী কিলাই। আমি এই জীবনে আর বিয়া করবো না। বিয়া করানোর শখ আমার মিটটা গেছে গা। ওই বাড়িতে যাওয়ার আগে তোর আমি কত করে বুঝাইলাম যে ওইখানে গিয়া কোনো কথা কবি না, চুপচাপ বসে থাকবি, কিন্তু তুই সেই ওইখানে গিয়া পাগলামি শুরু করলি। এই নিয়ে তরে আমার প্রায় 100টার মতন মাইয়া দেখানো হয়েছে। লাভটা কি হয়েছে? বিয়াটা কি হয়েছে? কোনো বিয়াই তো হইলো না, সব বিয়াই তো ভাঙ্গে গেল। তোরা সবাই পাগল মনে করে। না করো, না করো, বিয়ার গোষ্ঠী কিলাই, গোষ্ঠী কিলাই বিয়ার। আমি দরকার সারা জীবনে একলা থাকবো। এটা কোনো কথা?
একলা থাকবি কেন? একলা থাকলে কি জীবন চলবো? আর তাছাড়া আমারও তো বয়স হইতাছে, কদিন পরে জামুকা মইরা, তখন তখন তুই একলা কেমন করে থাকবি? কারে নিয়ে থাকবি? তরে দেখাশোনা করার লেগেও তো একটা মানুষের দরকার। আর বিয়া না করলে কি বংশের প্রদীপ জ্বলবো? বংশের আমার প্রদীপ কি? এটা আবার কেমনে চলে? আরে গাধা, তুই বিয়া করলে একটা বউ আইব বাড়িতে, সেই বউর ঘরে বাচ্চা কাচ্চা হইব, তোরে আব্বা আব্বা কইয়া ডাক দিব, আমারে দাদু দাদু কইয়া ডাক দিব। কি কইতেছো মা? আমি বিয়া করলে আমার বউর বাচ্চা কাছে হইব, আমারে আব্বা আব্বা কইব, তোমারে দাদি দাদি কইব? হ, তোরে আব্বা আব্বা কইয়া ডাকবো, আমারে দাদু দাদু কইয়া ডাকবো। আমার কত আশা ছিল যে তোরে একটা বিয়া করাই আমি শান্তিতে মরবো, কিন্তু আমার সেই আশার পূরণ হইব না। হইব হইব, তোমার ইচ্ছা পূরণ হইব। কেমনে পূরণ হইব? তোরে কি কেউ বিয়া করব? কোনো মাইয়া তো তোরে বিয়াই করতে চায় না, তোরে পাগল ভাইবা কেউ বিয়া করব না। শোনো মা, আমি তোমার সত্য একটা কথা কই, বহুত মায়া তুমি গাইছো না, আমি দেখছি না, কোনোটারই ভালো লাগে না। এই মেয়ের একদম লাভ ইউ। আমি যদি বিয়া করি এই মেয়েরই বিয়া করবো, দরকার বলে আরো জোর করে লইয়া বিয়া করবো। আব্বা, তুমি কি আমার বিয়ে দেওয়ার জন্য আর কোনো পোলা পাও নাই? এরকম একটা হাফ মেন্টাল, যার আচার আচরণ দেখলেই বোঝা যায় যে একটা বদ্ধ পাগল, তার সাথে আমার তোমার বিয়ে দেওয়া লাগবে? খালু, বেটার মাথার তার সবই সেরা। বেটার বয়স দেখছেন, প্রায় আপনার বয়সের কাছাকাছি। এমন একটা বয়স্ক বেটা কি আমাকে তুলির লাগে মানায়? আপনিই কোন? আরে বাবা, আমি কি জানতাম নাকি ছেলে মাথার মধ্যে সমস্যা আছে? ওর মা তো আমাকে বলছিল যে ছেলে একটু সহজ সরল আর কম বোঝে। এই বেটার মিষ্টি আর শরবত কেমনে করে যে খাইলো খালু, আল্লাহ রে আল্লাহ। সুস্থ মানুষ এমনি করে মিষ্টি আর শরবত খায়, এই বেটায় নিশ্চিত একটা পাগল খাবে। তারই তো কোনো আক্কেল জ্ঞান নাই, তারই তো মাথায় সমস্যা। আমি বারবার করে বলছি যে আমার মেয়ের সাথে ওই ছেলে যায় না। আমার কথা শুনছো তুমি? বারবার করে বলছি না ওই ছেলে যেন আমার বাড়িতে না আসে আমার মেয়েরে দেখার জন্য। তুমি কি বলছো? অনেক বড় লোকের ছেলে, সয় সম্পত্তি আছে, আমাদের কোনো টাকা পয়সা দেয়া লাগবে না, উল্টা তারা স্বর্ণ গয়না দিয়ে আমার মেয়েরে বিয়ে করে নিয়ে যাবে, তাই তো? আমি কি বলছিলাম? ওই ছেলের বয়স হয়ে গেছে, ছেলে এখনো বিয়ে করেনি, নিশ্চয় কোনো সমস্যা আছে। তুমি বলছো যে না আসুক না, আসলেই তো বিয়ে হয়ে যায় না, এখন কি হইলো? খালা, তুমি বুঝতেছো না ওই বেটা কি কইছে? আমগো কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না, উল্টা স্বর্ণ গয়না দিয়ে আমগো তুলিরে বিয়া করে নিয়ে যাইব। আচ্ছা আব্বা, আমি কি তোমার কাছে বেশি হয়ে গেছি? যদি বেশি হয়ে যায় তাহলে এক বোতল বিষ খায় আমার তোমরা মাইরে ফেলাও, তা ওই পাগলের সাথে আমার বিয়ে দিও না। না রে বাপ, আমার তুই ভুল বুঝিস না, একটু বোঝার চেষ্টা কর। আমি তো তোকে দেখা শুই না ভালো পাত্রের সাথেই বিয়া দেবো, এরকম আধা পাগল ছেলের সাথে আমি কোনোদিন তোর বিয়া দেবো না মা। তুই টেনশন করিস না মা। এই তোলা বসে আছিস কেন? যা ওকে নিয়ে গিয়ে ড্রেসটা চেঞ্জ করা। তুই বসে আছিস কেন? যা ওরে বোঝা। নেকামি করবা না তুমি, বুঝছো? মেজাজ খারাপ হয়ে যেতেছে তোমার জন্য তো আজকে এই অবস্থা। বেশি এত লোক তোমার, হ্যাঁ কি বলবো। তুলিমা, আমি বাজারে যেতেছি। তাড়াতাড়ি এসো, তুমি বাজার থেকে আসলে আমি রান্না চড়াবো। আচ্ছা ঠিক আছে। এই তুমি এই বাড়িতে কি করতেছো? আব্বা জান, আমার আপনি বাঁচান, নাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। এই তুমি আমার আব্বাজান করতেছো কেন? আমার মায়া কি তোমার লগে বিয়ে হইছে? এই যে আব্বা জান, আমার লগে যদি আপনার মায়ের বিয়ে না দেন, আমি কিন্তু আপনাকে বাড়ির মধ্যে বিষ খায় মরে যামগা। আর নাইলে গাছ আছে না, গাছ আপনাকে দড়ি দিয়া ফাঁস দিয়া মরে যামগা। এই যে দেখলাম বিষ নিয়েছি, এই যে দড়ি রয়েছি। হায় হায় হায়, সব কি কথা কইতেছে? তো মাথা নষ্ট হয়ে গেছে। তুমি যদি এই বাড়িতে মইরা যাও তাহলে তো আমাকে পুলিশ থানায় ধরে নিয়ে চলে যাইবো। এই যে শোনেন, আপনার মায়ের ভালোবাসা ভালাইছি আমি। আপনার মায়ের যদি বিয়ে করতে না পারি, আমার এই জীবন একটা কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমি বিষ খাই, আনালে ফাঁসি দিয়া মরে যাবো। আরে এ তো মহা মুশকিল দেখতেছি। মা, তুলি তুলি এদিকে আয়, জলদি আয়। মারে, আই লাভ ইউ। আব্বাজান, এই পাগলটা আমাকে বাড়িতে আবার আইছে কেন? মারে আমগো সর্বনাশ করতে আইছে। সর্বনাশ করতে আইছে মানে? তুমি কি কইতেছো আব্বা? আই লাভ ইউ। হ
দেখ হাতে কি নিয়ে আইছে, ওই বিষের বোতল আর রশি নিয়ে আইছে। কইতাছে তোর লগে যদি আমি বিয়া না দেই ও বিষ খাইবো, নাহলে আত্মহত্যা করে মরে যাইবো। আল্লাহ গো আল্লাহ, আগে তো মনে করছিলাম হাফ মেন্টাল, এখন তো দেখতেছি ফুল মেন্টাল। আব্বা শোনো, ও পাগলও না ব্যাককলও না, ও হইতেছে একটা ভেজা শয়তান। ও না বুদ্ধি পাকায় আইছে আমার বিয়া করার জন্য। তুমি দাঁড়াও, আমি ওটা এখনই জাটা পেটা করে ঘর থেকে বাইর করবো। এই যে তুলি, লাভ ইউ। তুমি যদি আমারে ঝাড়ু দেওয়া পিটাও, এই যে তুমি কিন্তু আমার লাঠিটা দৌড়ান দিস, আবার যদি আমি ঝাড়ু দিয়ে পিটাও তাহলে কিন্তু আমি তোমার সামনে এই যে বিষ এটা খাইয়া মরে যামগা। এই যে পিলা বলেছি আমি, তুমি জানবো। তুলি বাবা, আমাদের তো সর্বনাশ হয়ে যাইব। ছেলে যদি বিষ খাই কিংবা ফাঁসি দেয়, আমাদের তো জেল খাটতে হইব। তুমি একটা কিছু করো। তুলির মা, আমি যে কি করবো সেটাই তো বুঝতে পারতেছি না। এই পাগলটা যদি বিষ খায় কিংবা গলায় দড়ি দেয়, আমগো সবাইরে কিন্তু থানায় পুলিশ ধরে নিয়ে যাইবো, আমগো জেল হাজত হয়ে যাইবো। মারে এক কাজ কর, তুই বলারে বিয়া কইরা ফেল মা। লাভ ইউ। অসম্ভব আব্বা, এই পাগল আমি বিয়ে করতে পারবো না। পরে বিয়ে করলে আমার জীবনটা একেবারে তামা তামা হয়ে যাবে। বিয়া করো না, তোমার ভালোবাসা তোমার জন্য আমি এই যে বিষ খায়া এই পৃথিবীর থেকে চলে যাবো। খাইলাম বাবা, তুমি বিষ খাও না বাবা, বিষ খাও না বাবা। তুলি রে, তুমি কিছু কো। তুলি মা, দেখ মা, ওরে বিয়ে দেওয়ার পর এই চিকিৎসা করালে হাফ মেন্টাল ভালো হয়ে যাবো। মারে ও যদি বিষ খায় কিংবা আত্মহত্যা করে, আমগো কিন্তু জেল ফাঁস হয়ে যাবো মা। আমগো কথা ভাইবা, তুই রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। তুলি রে, আমি তোর মা হয়ে বলতেছি, তুই এইবার বিয়েতে রাজি হয়ে যা। আমি ভালো পাগল না, তোমার লেগে পাগল গেছি। ঠিক আছে মা, আমি রাজি। বাবা ও রাজি হয়েছে বাবা, তুমি বিয়ে অবশ্যই হইব। তুই বিষ খাও না, ভালো বিষটা ফালাইয়া দাও। ভালো পারবো না, বিয়া শেষ হওয়ার আগে যদি কোনো ক্রমে বিয়া ভাঙ্গা যায় তাহলে বিষটা কাজে দিব, এরপরে ভালো দিব। আমি তো ভাবছিলাম ব্যাককল, সেভাবে ব্ল্যাকমেল করে আমারে বিয়ে করলো। এখন আল্লাহই জানে আমার কপালে কি আছে। এই যে তোমারে কিন্তু আমি এমনি বিয়া করি নাই, বিয়ার পরে বাচ্চা কাচ্চা হইব, বাচ্চারা আমারে আব্বু আব্বু কইয়া ডাকবো, বংশের বাড়তি আইব, আমার মায় কইছে, এই জন্য বিয়ে করছি। ও আল্লাহ রে, আমি তো ভাবছিলাম পাগল, এখন তো দেখতেছি সবই বুঝে। কি এই যে আমি একলাই কথা কইতেছি, বকবক করতেছি, তুমি কোনো কথা কইতেছ নাকি? আমরা কেমনে আব্বু 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 এটা আলোচনা করতে হইব না, নাহলে আব্বু বলতে পারবো। ও আচ্ছা, একটা কথা কোন তো, আপনি কি সুস্থ নাকি আপনার মাথায় আসলেও সমস্যা আছে? কে বলছে আমার মাথায় সমস্যা আছে? আমি সম্পূর্ণ সুস্থ। ও আচ্ছা, তাহলে তো ভালোই। দেখেন আমার শরীরটা অনেক ক্লান্ত, আমার অনেক ঘুম পাইতেছে। আপনি যান, লাইটটা বন্ধ করে দিয়ে আসেন, আমি ঘুমাবো। না, লাইট বন্ধ করুন যাইব না। কেন লাইট বন্ধ করা যাইব না কেন? লাইট বন্ধ করলে আমি দেখবো কেমনে। ও মা, কি দেখবেন আপনি? তুমি যে সুন্দর, তোমারে যা সুন্দর লাগে, সুন্দর। লাইটটা যদি বন্ধ করে দেই, তোমার এই সুন্দর মুখটা আমি কেমনে দেখবো? তুমি ঘুমাই যাবে এখন, আমি সারা রাত সজাগ থাকবো, আইকা তোমার চেহারাটা আমি দেখবো। দেখেন, লাইট জ্বালানো থাকলে আমি ঘুমাইতে পারি না, লাইটটা বন্ধ করতে হইব। আর এখন থেকে তো আমি আপনার বাড়িতেই আছি, সবসময় আমারে দেখতে পারবেন। থাক, আপনার আর লাইট বন্ধ করা লাগবে না, আমি নিজেই যা লাইটটা বন্ধ না না, বন্ধ করো না, আমি দেখবো কেমনে। লাভ নাই, মোবাইলে লাইট আছে, ওই লাইট দিয়ে মা, যা মুরগির বাচ্চা, ও মা, 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 আরে
কি হইছে কি এমন সকাল সকাল চিকুর পারতাছিস কেন? ও মা, আমি তো এই বউ রাখুম না, এই বউর তো সমস্যা আছে মা। আরে এটা কি কইতাছস তুই? পাগল হয়ে গেছিস নাকি? কালকে বিয়া করে বউ নিয়ে আসলি আর আজকে কইতাছস শাখুক মা কেন? কি সমস্যা হইছে? অনেক বড় সমস্যা মা। তুমি না কইছিলা বিয়া হইলে বলে বাচ্চা কাচ্চা হইব? হ্যাঁ কি? আরে গাদা, তোর কি মাথাটা ছিড়া রে? তুই কালকে মাত্র বিয়া করে বউ নিয়ে আসলি আর আজকে সকালে তো বাচ্চা কাচ্চা হইব? কেন হইব? তাহলে এটা কি কয়? তুমি না আমাকে কইছিলা বিয়া করলে বলে আমার বাচ্চা কাচ্চা হইব, আমার আব্বা আব্বা করে ডাকবো। আরে আল্লাহ আল্লাহ, তুমি আমারে তুলে নাও না কেন? এইরকম পাগল পোলা তুমি আমার ঘরে কেন জন্ম দিছো? আরে ওইটা তো আমি কথার কথা কইছিলাম। আমি কইছিলাম যে বাড়িতে বউ আসলে তার বাচ্চা কাচ্চা হইব, আমার দাদি দাদি কয়ে ডাক দিব, তোর আব্বা আব্বা কয়ে ডাক দিব। তাই বলে কি যেদিন বিয়া করে নিয়ে আসবি তারপরের দিন কি বাচ্চা কাচ্চা হইব? কেমন হইব গাধা? এমন কথা শুনলেও লজ্জা লাগে। আমি কেমন জামাইরে বিয়ে করছি, একদম মাথা সব তার তোর ছেঁড়া। আম্মা, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। বৌমা আমার কথা শোনো বৌমা। এটা তুমি কি করতেছো? ও বৌমা, বৌমা আমার কথাটা শোনো। ও বৌমা, বাচ্চা কাচ্চা নাই, বউদের কি করবো? আর কেউ না। বৌমা, আর কেউ না। তোমার আমি অনুরোধ করতেছি। ও বৌমা, বৌমা পাগলামি করো না, একটু ধৈর্য ধরো। আম্মা, একটু ধৈর্য ধরো মা। তো অনুরোধ লাগে, আপনি আমারে ফিরাইয়েন না। না একটুখানি ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো। আমি আপনার এই পাগল পোলার সাথে সংসার করতে পারবো না। আমি আমার বাপের জন্মে এরকম পাগল পোলা দেখি নাই। নিজে পাগল। আমা যাচ্ছে, দাও তো, বাধা দিও না তো। যাও। আর তুই চুপ কর, একদম কথা কবি না। বৌমা তুমি আমার কথা শোনো। তুমি যদি এখন চলে যাও তাহলে আমার মান সম্মান কিছুই থাকবো না, মানুষে নানান রকমের কথা কইব। বৌমা তোমার আমি হাতে ধরতেছি, তুমি যাও না মা। জামাইয়ের ঘর করার স্বাদ আমার মিটা গেছে আম্মা। এই বাড়িতে থাকলে আমি নিজেও পাগল হয়ে যাবো। যে জামাই বিয়ের পরের দিনই কয় আমার বাচ্চা কাচ্চা কই, না জানে ভবিষ্যতে সে আর কত কিছু ঘটাইব, সেইটা আমার বোঝা হয়ে গেছে আম্মা। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। মাগো আমি স্বীকার করতেছি আমার পোলাটা একটু পাগল টাইপের, কিন্তু বিশ্বাস করো আমি তোমারে কথা দিতেছি, তুমি যদি একটু চেষ্টা করো আমার এই পোলাটা ভালো হয়ে যাবে। আম্মা আপনি আমার আটকায়েন না, আমার জোর করে আটকালে কিন্তু সমস্যা হইব। বাবা আমি না একদম মাই আল্লাহ গো, কেমন পোলা তুমি আমার ঘরে জন্ম দিলা, আমার মান সম্মান কিছুই রাখতেছে না। আল্লাহ আমি ওরে নিয়ে কি করবো? বউ কেমন রাগ হয়ে গেল গা, আমি আর কি করবো? তুমি কাঁদতেছ কেন? জাগা আরেকটা বউ বিয়ে করে নিয়ে আইবা, ভালোই বউ। মারলা কে? এই তুমি আমার মারলা। খুব ভালো করছি মা। ফাজিল পোলা জানি কোন হানকার। এইরকম একটা সময় তুই বিয়ের কথা কইতাছস? কেমনে কইতাছস? তোর লজ্জা লাগে না? একদিন যাইতে না যাইতে বউ গেছে গা বাড়ি থেকে। আর মানুষ দেখলে কি করবো? মানুষ তো সিসি করবো। মান সম্মান আমার কিছুই থাকলো না। তোর লেগে আমি আর কত কষ্ট করবো? যা তোর যা মনে চাই তুই তাই করগা, যা। আমা তুমি বুঝো না, এই ওই যাগ্য অসুবিধা নাই, আরেকটা নতুন বিয়ে করা তো নগদে যেটা বাচ্চা দিব। আমার বাবা গো, তোমার দাদি গো, কত ভালো না? এটা কোনো কথা হলো? জীবন আমি অনেক পাগল দেখছি, কিন্তু এরকম শয়তান বেয়াক্কাল পাগল আমি দেখি নাই। কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, বিয়ের পরে কোনোদিন, মানে বিয়ের পর দিনই বাচ্চা কাচ্চা হয়? ঠিক শুনেই আমার লজ্জা লাগতেছে। আমার না ইচ্ছা করতেছে ওই পাগলটারে গাছের লগে বাইন্দা পেঁচায় এমন মারতে। চুপ, একদম চুপ, কোনো ধরনের কোনো কথা বলবা না। তোমার জন্য আমার মাইয়ার আজকে এই অবস্থা। তুমি লোভে পড়ে একটা পাগলের সাথে আমার মেয়ের বিয়ে দিছো। এই যে সব দোষ এখন আমার কান্দে দিয়া দিলা। এখানে লোভের কি দেখলা? তুমি দেখলা না সেটা কি রকম আমাদের সবাই প্যাচ মাইরা বিপদে ফেলায় বিয়েটা করছে, আমাদের সবাই তো ব্ল্যাকমেল করছে। আবার কথা বলতেছো?
যত বেশি কথা বলবা তত কিন্তু আমার মেজাজ গরম হবে। আমি কিন্তু আর পারতেছি না। আমি জানতাম বিয়ের পরে এরকম একটা ঘটনা ঘটবে। আচ্ছা কোন পাগলের লাগে কেউ কি সংসার করতে পারে? আরে বাবা এখানে আমার করে কি ছিল? আমরা যদি তখন এই, খবরদার আমরা করবা না। আমরা কি? হ্যাঁ আমরা কি? আমি তখন যদি রাজি না হইতাম তাহলে ওই আধা পাগলটা যদি আমাকে বাড়ির মধ্যে বিষ খায় আত্মহত্যা করে বেটকি মাছের মতো মইরা যেত, তখন তো পুলিশ আইতো, আয়া কি করতো আমার পিছপোড়া বাইন্দা থানায় লয়ে যেত। ভালো হইতো। আব্বা এখন আমার কি হইব কত? আমি কিন্তু ওই বেটার সংসার করবো না। ওর লগে কি আমার যায়? ওই বেটার সব মাথার তার তুর ছেঁড়া, তার উপরে একেবারে ব্যাককল। ওর সাথে সংসার করার মরে যাওয়া অনেক ভালো। না মা এই ধরনের কথা কইস না মা, তুই কোনো টেনশন করিস না। ওই পাগল ছাগলের লগে তোরে আমি আর কোনোদিন সংসার করতে দেবো না। যা ড্রেসটা চেঞ্জ কর, রুমে গিয়ে ফ্রেশ হ। ইচ্ছাটা করতেছে। এই কথা বলো না, বেশি বুঝলে এমনই হয়। আমি নিজেই তো একটা পাগলের সাথে সংসার করতেছি। এক বুড়ি আর এক বুড়ি এবার না নি সহ্য, জীবনটা শেষ হয়ে গেল, ভালো লাগে না। সর। হ্যাঁ বিয়ার এতদিন পর আমার শুনতে হইলো আমি পাগল। হ্যাঁ আমি পাগল, তো পাগল না এই সংসার করি। বয়স যা। এই কি বললা তুমি আমারে? কি বললা আবার বলো? সাহস বেশি বেড়ে গেছে। এই তুই এখানে বসে আছিস? এই দাম দাম। বাজান চল ভাত খাই নি। না না আমি ভাত খাম না, আমি ভাত কিছু খাম না। কেন ভাত খাবি না কেন? কি হয়েছে? ভাত খাম না কম না তোমারে, তুমি এখন যাও আমার এখান থেকে যাও। দেখ বাজান, ভাতের উপর রাগ করে কি কোনো লাভ আছে? আমি না হয় রাগের মাথায় তোর একটা থাপ্পড়ি মারছি, তাই বলে কি তুই আমার উপর রাগ করে থাকবি? তুই একটু বুঝে চলতে পারস না? একটু চিন্তা করে দেখতো, তোর বয়স কি কম হয়েছে? এই এলাকার তোর বয়সী যত পোলাপাইন আছে সবগুলার বিয়ে হয়ে গেছে, তাকে পোলাপাইন হয়ে গেছে, সেই পোলাপাইন বড় হয়ে গেছে। আর আমি কয়টা বছর ধরে তোরে বিয়ার লেগে এত চেষ্টা করতেছি, কিন্তু পারতাছি না। বিয়া আইতে না আইতেই ভাঙ্গা যায়। যাও এত বাধা বিপত্তি পার কইরা একটা বিয়া কইরা বউ ঘরে আনলি, সেইখানেও তুই একটা কেলেঙ্কারি বাঁধাইলি। এটা কি ঠিক হইল ক? আমার কি দোষ? আমি তো সব ভালোর লিগেই করি, কিন্তু ভালো হয় না, প্যাঁচ লেগে যায়। তোর কোনোই দোষ নাই, দোষ সব হইল আমার কপালের। আল্লাহ আমার একটা মাত্র পোলা দিছে, সেই পোলার মাথাতে বুদ্ধি কম দিছে। এত কিছু আমি কেমনে সামাল দিমু ক? কেমনে সহ্য করবো? খালি তোর কথা চিন্তা কইরা আমি আর বিয়াও করি নাই। আমার কপালে এরকম খারাপ বিয়ে আসতো দেখেই অল্প বয়সে বিধবা হয়েছি। বাজান রে, রাগ করে থাকিস না, চল খায়া নিবি। তুই তো আমি এত কিছু বুঝি না, আমার বউটা রান্না দাও, ঘরটা কেমন জানি খালি খালি লাগে, ভালো লাগে না। তুই যে কাম করছস, তুই কি মনে করতেছস যে এরপরও বউ তো সংসারে আইব? দূরে পেশাল বেরো না তো, এত কিছু বুঝি না, বউ আয় না তো আগে। তোর কি মনে হয় যে আমি গেলে তোর শ্বশুর শাশুড়ি বউরে আমার কাছে দিয়ে দিব? তোর শ্বশুর শাশুড়ি তো আমার অপমান করব, তোর বউ আমার অপমান করব। আমি কি এটা সহ্য করতে পারবো? এখন তুই যদি চাস তোর বউরে নিয়ে আইতে, তাহলে তুই যেমন করে পারস তোর শ্বশুর শাশুড়ি বুঝে যদি আনতে পারস, তাহলে যা গিয়া নিয়ে আয়। তাহলে এক কাম করো, খাও যাও, আমি খাইয়া এখনই যাম বউ আনতে, খারো। আরে এখনই যাবি কি? এখন গেলেই কি বউ দিব নাকি? মাত্রই তো বউটা গেল, ওর একটু থাকতে দে, ওর বাপ মায়ের সাথে একটু কথা কইতে দে। আজকে যাস না, কালকে যাস। তাহলে ঠিক আছে, তুমি জান কইছো আজকে যাম না, কালকে যাম। আয়ো চল তাহলে খাই নেই গা। আমি কি বলে কি রাঁধছো আজকে? কি রাঁধছি যাইয়া দেখ টেবিলে। চল বাজান নে। কি দিয়ে রাঁধছো এগুলি? কি দিয়ে রাঁধছি আবার? তুই খা না। বাবা আমি যদি তুলির বা দুটা কান দিই, তুলি আমার লোক আইব না। খালি তুলির পাও ধরে কান্নাকাটি করলে কি তুলি তোর গায়ে পড়বো? ওর বাপ মায়ের একটা মতামত আছে না? তুই কি মনে করছিস খালি তুলির কাছে কান্নাকাটি করলে কি তুলি আসবো? না তো গেলে দরকার বললে আমি জোর করে লয়ে করবো। আমার বউ না
আমার মনে আমি নিয়ে এবার কোন চালা কি করব? না রে বাবা, এত সোজা না। চাইলেই জোর করে বউ আনন্দ যায় না। আর তুই তো 1 নাম্বার বলদ। তুই যদি বউ আনতে চাস তাহলে আগে শ্বশুর শাশুড়ির কাছে গিয়া ভুল স্বীকার করতে হইব, তার কাছে ক্ষমা চাইতে হইব, তারপর বউর কাছে গিয়া ক্ষমা চাইতে হইব, বউর কাছেও ভুল স্বীকার করতে হইব। বউ যদি আসতে চায় তাইলে ওর বাপ মায় জোর করে ওরা রাখতে পারবো না। আর যদি বউ আসতে না চায় তাইলে তুই 1000 চেষ্টা করলেও বউ আনতে পারবি না। এসব কথা বাদ দাও তো। তুমি আমার কি করলে তুলি আবার আমাকে বাড়িতে আইব? আচ্ছা ঠিক আছে, আমি মা হিসেবে তোর একটা বুদ্ধি দিতেছি। না, বউরে আনতে গেলে প্রথমে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে যাইতে হইব, তারপরে শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাইতে হইব, তারপরে ভালো করে বুঝায় কইতে হইব। আর তোর বউর কাছে গিয়া তোর ভুল স্বীকার করতে হইব। কবি যে আমি যা করছি ভুল কইরা না বুঝা আবল তাবল কথা কইয়া ফেলাইছি, তুমি কিছু মনে করো না। আমি জীবনে আর এরকম কাম করবো না, আমি একেবারে ভালো হয়ে যাবো। ঠিক আছে মা, আমি তোমার কথা মতো সব কাজ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার খায়া নে। খাওয়া নিয়ে বসে থাকা কিন্তু ভালো না। আচ্ছা গেল। এই যে তুলি, ও আব্বা, আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা। এই তুমি আমাকে বাড়িতে আসো কেন? যাও বাড়িতে বেরো। আব্বা তুলি নিয়ে যাবো, আমি চলে আসি আব্বা। পা ছাড়ো কইতাছে। আব্বা 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 তুলি নিয়ে যাবো আব্বা। তুলিরে আমি তোমার লাগে দেবো না। ওটা ওটা কইতাছে। যাও যাও বেরো। আম্মা এই পাগল আমার আম্মা মাথায় এসে গেল। আম্মা আমার মাফ করে দেন আম্মা, আম্মা মাফ করে দেন আব্বা। পা ছাড়ো। ও তুলি 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 আমার মাফ করে দাও, আমার এরকম ভুল হইব না, আমার মাফ করে দাও। আমি জানি তুমি আমার উপর রাগ করে আসছো, আর রাগ করো না, আমি কথা দিতেছি আমি ভালো হয়ে যাবো, আমি আর পাগলামি করবো না। জানতো আপনি কি ভাবছেন আপনার মতো পাগলের সাথে আমি সংসার করবো? আচ্ছা আপনারা কে পাঠাইছে আমার বাড়ি? হ্যাঁ, আপনি একটা বদ্ধ পাগল, আপনার সাথে আমি জীবনেও সংসার করবো না। এই যে মিষ্টি খাও, ভালো মিষ্টি, ভালো দোকানের মিষ্টি, মিষ্টি খাও, মাথা ঠান্ডা করো, তা আমার লগে চলো তুমি। অসম্ভব, তোমার মতো পাগলের সাথে তো আমার মায়া দিব না। তোমার সাথে বিয়ে দিয়ে অনেক ভুল করছি, তারপর আবার তোমার সাথে আমার মায়ারে যাইতে দিব? বাকি জীবনটা তাহলে আমার মায়ার ধ্বংস হয়ে যাবে। মা, আমি মইরা গেলেও এই বদ্ধ পাগলের সাথে সংসার করবো না। তুলি তুলি, আমি তোমার হাজবেন্ড, আমি তোমার স্বামী না। চলো, আমি কথা দিতেছি আমি আর পাগলামি করবো না, চলো আমার সাথে সংসার করবা, চলো। এই জামাই, মিষ্টির টপলানে এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও। আমার মেয়ে তোমার লগে যাইবো না। না, আমি আমার তুলিরে ছাড়াই বাড়িতে যাবো না, আমার বউ না। যাও কইতাছি, এক্ষুনি বের হয়ে যাও, নইলে কিন্তু পুলিশ ডাইকা তোমার আমি ধরাই দেবো। আপনি মারেন কাটেন যা করেন পুলিশে দেন, আমি আমার বউরে নিয়ে আমি যাবো। দেখেন, আপনি যদি এখন বাড়ি থেকে না যান আমি কিন্তু এখন বিষ খেয়ে মরে যাবো। না না, এরকম করো না, মরে যাও না, পিসকা করো না। আচ্ছা ঠিক আছে, মিষ্টি কিনে আমি রাখতে যেতেছি, এই খাইও। আমি এই মিষ্টি নিয়ে যাও, এই মিষ্টি এই বাড়ি কেউ খাইবো না। নিয়ে যাও, সাথে করে নিয়ে যাও। যাও কইতেছে, আবার খাইছে। সব তোমার দোষ। ফাজিলের ঘরে ফাজিল ভাইছে আমার মাইয়া নিতে ভাবছে, আইলে আমি মাইয়া হাতে তুলে দেবো। ফাজিল। ও মা, মা গো আয়ো, বুকটা আমার ফাটতে যেতেছে গো মা। ও মা, এরম করে আমারে মা গো, বুকটা ফাটতে যেতেছে। কি ব্যাপার, তুই এমন মিষ্টি পটলা নিয়ে বাড়িতে ফিরে আসলি? বৌমারে নিয়ে আসোস নাই? না, তোমার বৌমা আনতে পারি নাই। তোমার বৌমা আর আমার শাশুড়ি শাশুড়ি বিল্লা আমার অপমান করে বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছে। আমি তো জানি যে এমন হইব, বৌমা তোর লাগে আইব না, তাই বলে অপমান করে খেদাই দিব? পাগল হইলই তো তুই তার মাইয়া জামাই। শুধু কি আমার অপমান করে তারা দিচ্ছে? আমি গিয়া আমার বউরে কইলাম, তোমার বৌমারে কইলাম, দেখো আমি ব্যান্ডের মিষ্টি নিয়ে আসি, দামি মিষ্টি, মিষ্টিটা একটু খাও, তোমার লগে দুইটা কথা কই। আমারে দাতা করলো মিষ্টি তো খাইলো, এরপরে আমার শ্বশুর কয়, তোমার মিষ্টি নিয়া তুমি এখন এই মুহূর্তে থেকে বাড়ির থেকে বাইরে বাড়ি কুত্তা আমরা কাঁথা দেয়, এরকম করে আমার কাঁথা দিল। আমি কষ্টে রাস্তা দিয়ে হাইটে আইছি আর কাঁদছি। আরে তুই চিন্তা করিস না, আমি তো আছি, ওরে আননের কি ব্যবস্থা করন যায় সেটা আমি দেখতাছি। কি ব্যবস্থা করো? বউটারে বিরাট দাও আমার কাছে। আরে দূর,
মায়া মানুষের মতন কান্দিস না তো। আমি তো কইলামই বৌমারে কেমনে ফিরায় আনন্দ যায় সেই ব্যবস্থা আমি করবো। এখন চল করে চল চল মিষ্টিটা আয়, চল আমারে যা থাকবে খালি কান্দে। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আমি তো জানি এরকম হইবো। বাদ দাও, খিদে লাগছে, অপমান হয়ে খিদে লাগছে। কফিল ভাই, কয়দিন আগে মায়ের বিয়া দিলা জানলামই না, আবার এত বড় একটা সমস্যা হয়ে রয়েছে খবরও তো পাইলাম না। তোমার কি সমাজ লাগে না? সমাজ কি দরকার নাই? মাদবর সাহেব, আমি তো মাইয়ার বিয়াটা নিরুপায় হইয়া দিছি। আমি আমার আত্মীয় স্বজন কাউরই খবর দিতে পারি নাই, আর সমাজের কাউরে কইতেও পারি নাই। এই পাগলটা আমগো সবাই ব্ল্যাকমেল কইরা আমার মাইয়ারে বিয়া করছে। এটা কি কইতেছো তুমি? হ্যাঁ, আমি যতটুকু জানি তোমার মায়ের দাম হইলো সহজ সরল ব্যাককল। এই ব্যাককলে কেমনে ব্ল্যাকমেল করে তোমার মায়ের বিয়া করব? মাদবর সাহেব, বিয়ার ঘটনা শুনলে তো আপনি অবাক হয়ে যাইবেন। আমি আমার মাইয়ারে এই পাগলটার লগে বিয়া দিমু না দেখা এই পাগলটা আমগো বাড়িতে আইসা এক হাতে বিষের বোতল আর এক হাতে ফাঁসির দড়ি নিয়ে আইছে। যদি মাইয়ার লগে বিয়া না দি ও আত্মহত্যা করব কিংবা বিষ খায় মরে যাইব। আমি তো পুলিশের ডরে ভয় মায়েরার লগে বিয়া দিয়া দিছি। হ্যাঁ হ্যাঁ, কি কফিল ভাই, তাহলে তো খুব খারাপ কথা। তোমার মায়ের জমি তো ডেঞ্জারাস, বিপজ্জনক। মাধব সাহেব, আমার পোলার মাথায় একটু সমস্যা আছে, সেটা আমি মানি, কিন্তু বউটারে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার পোলা এমন কইরা কান্নাকাটি করে অনুরোধ করতেছে যার কর মতো না। আমি আপনারা কথা দিতেছি মাধব সাহেব, আমি তো পয়সা আছি, আমার পোলায় যদি এরপরে পাগলামি করে তাহলে আমি আমার বৌমারে দেখে রাখবো। আপা, আপনি বললে তো হবে না আমি আমার মাইয়ারে জন্ম দিনাই কোনো পাগল পোলার সাথে সংসার করতে। আপনার পোলা এতটাই পাগল যে বিয়ের পর দিন বউরে বলে যে তোর বাচ্চা হয় না, তোর তালাক দিয়ে দিব। সি 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 সি, কোনো পাগল ছাড়া এই কথা কেউ বলতে পারে? আহা ভাবি, চুপ করো তো। তোমরা মাইয়া মানুষ বেশি কথা কও। আমি তো দেখতেছি ব্যাপারটা নাকি। তোমরা যদি কথা কতে আমার ডাকছো কে লেগা? মাতুলি, তোমার মতামত কি কও তো? মাতবর চাচা, আমি আর তার সাথে সংসার করতে চাই না। সে এ পর্যন্ত যা যা ঘটনা ঘটাইছে একটা বদ্ধ পাগলের চাইতেও বেশি। আমি আর তার বাড়িতে যাই অশান্তিতে ভুগতে চাই না। আমি আমার বাবা মায়ের বাড়িতে অনেক ভালো আছি, আর আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি তারে ডিভোর্স দিই। না 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 তুলি, তুমি এসব কথা কও না। আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখছেন মাদবর সাহেব, দেখছেন পাগলটা কি কয়? আমি কি শুধু শুধু কই? ভাবি সাহেব, সবই তো শুনলেন, এখন যা হয়েছে তা কিন্তু মাইনে নিতে হইব। কারণ মায়ের এত জোর করে সংসার করানো যাবে না। মায়ের যেহেতু সংসার করতে চাইতেছে না, তাছাড়া আপনার পোলার তো মাথায় একটু সমস্যা আছে। ঠিকই কইছেন মাতবর সাহেব, তাহলে তো আর কিছু করার নাই। পোলার বউরে সারাই এখন বাড়িতে যাইতে হইব। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি উঠি, আমার আবার আরেক জায়গায় সালিশ আছে। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আয় ভেতরে আয়। জায়গা তো না, আমি 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 ওরে ছাড়া যাবো না, তুলির ছাড়া যাবো না। একটা খাবার মাইরা না একদম দাগ কপাটি লাগাই দেবে। চল ঘরে চল। চল। আমি যাবো না, ওরা ছাড়া যাবো না। দেখছি তুলি যখন কাণ্ড আজকে দরজাটা লাগায় না, আমি যদি সেভ করতে না আসতাম তাইলে তো খোলাই থাকতো। এখানে কে? এই কে এখানে? এই চল 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 চল, আমি রাশেদ, আমি রাশেদ, আমি রাশেদ 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 তুলি যাবো। আরে সোর আর কেউ না, তোমার মাইয়া জামাই দিনে রাত্রে এখন সমানে জ্বালাইতাছে। আপনি এত রাইতে আমাকে বাড়িতে কেন আইছেন? আমি তো সকলের সামনে কইলাম যে আমি আপনারে ডিভোর্স দিব। আপনার কি কানের মধ্যে যায় নাই? আপনার কি লজ্জা করে না? তুলি তুলি, তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি 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 তোমার হাত ধরে কইতেছি, আমি ভালো হয়ে যাবো, আমার তুমি মাফ করে দাও, আমি ভালো হয়ে যাবো। চলো আমার বাড়িতে। আমি কিন্তু আপনারে ভালো মতো কয়ে দিছি আমি আপনার সংসার করবো না।
আমি আপনারে ভালো মতো চিনি, হ্যাঁ একেবারে হাড়ে হাড়ে চিনি। ছাড়েন, হাত ছাড়েন কইতাছি। আমি তোমার কথা দিতেছি, আমি পাগলামি করব না, আমি আর পাগলামি করব না। ছাড়েন তো। এই রাত্রেবেলা না আমার নাটক আর ভাল লাগতেছে না, চলো ঘরে চলো। ছাড়েন কইতাছি আমার হাত, ছাড়েন। তোমারে আর যেন কোনোদিন এখানে না দেখি, যদি দেখি না খবর আছে। তুলিমা চলো, আসো। হ্যাঁ কথা কাল। কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা আপনার? আপনি কি পাগল? আপনি যান না কেন? এখানে কি পাইছেন? আমি এই বাড়ি থেকে যাব না। আমি যদি এই বাড়ি থেকে যাই তাহলে আমার লাশ দেব। আমি যাব না। এই কি ব্যাপার? এই কি সমস্যা তোমার? হ্যাঁ এখন এখান থেকে যাই নাই, এই পাগলটা জুতা পিটা করে বাড়ি থেকে বাইর করো। করেন যত খুশি, জুতা পেটা করেন, তারপরও ও তো আমার এখনো বউ। আমার বউ মানে পুলিশ সারা আমি এখান থেকে যাবো না। আমি কিন্তু সব বুঝছি। আমি আগে যা করছি, তুলি তোমার সাথে আমি যা করছি, আপনাদের সাথে যা করছি আমার ঠিক হয় না। এটা কোনো সুস্থ মানুষের কাজ না। আমি পাগলামি করছি, বিশ্বাস করেন আম্মা। আমি বুঝতে পারছি আমি যা করছি আগে পাগলামি করছি, এখন আমি পাগল না, আমি সম্পূর্ণ সুস্থ। আমি বুঝতেছি বিয়ে হওয়ার পরে আমি ওর অনেক মনে ভালোবেসে ফেলেছি। ও যখন চলে আসছে তখন আমার মনে হচ্ছে আমি যেন কি হারাইছি। আমি এখন সুস্থ। এখন যদি ওরা আমি না পাই, আমি মনে হয় একদম পাগল হয়ে যাবো, আর কোনোদিন সুস্থ হবো না। এই তোর এইসব মিষ্টি মিষ্টি কথা শুনে আমগো কোনো লাভ হইব না। তুই এই ভালো, আবার এই পাগল। আমি ও মা, ভাই সাহেব অনেক বলছেন, এবার থামেন। আমার পোলাটা ব্যাককল পাগল, সেটা আমি মানি, কিন্তু এমন পাগল কি কখনো দেখছেন যে নিজের ঘর বাড়ি সাইডা থুইয়া এখানে পড়ে রয়েছে? আপনাকে লাথি গুতা অপমান সহ্য করার লেগে আমার পোলাটার মাথায় সমস্যা ছিল, কিন্তু এই পর্যায়ে আইসা আমার পোলায় যে তুলির লেগে এরকম পাগল হয়ে যাইব সেটা আমি কখনো ভাবি নাই। ও যখন ছোট ছিল তখন চোখের সামনে ওর বাপের মৃত্যু দেখছে অ্যাক্সিডেন্ট কইরা। সেটা দেখার পরের থেকেই ওর মাথায় সমস্যা হয়েছে। আমি অনেক ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি, কিন্তু সবাই একই কথা কইছে যে এই রোগের কোনো চিকিৎসা নাই। যদি নিজের থেকে ভালো হইতে চায় তাহলে ভালো হইব। ও যে এখন তুলির লেগে এরকম পাগল হয়ে যাইব এটা আমি কখনো ভাবি নাই। যাই হোক, আপনারা যেহেতু আপনাকে মাইয়ারা আমারে দিবেন না, আর তুলিও যেহেতু ওই বাড়িতে যাইব না, তাহলে আমি তো আর জোর করতে পারি না। তাই আমি কথা দিতেছি, যেমন কইরা হোক জোর কইরা হইলেও আমি আমার পোলারে নিয়ে যাবো। দরকার হইলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে আটকায় থমু, তবু আপনাকে বাড়িতে আমি আইতে দিব না। তুই যদি আমার মা মনে করস তাহলে তুই এখন আমার লগে যাবি, কোনো কথা কবি না, আর বউর কথা জীবনেও কোনোদিন মুখে আনবি না। আর যদি আমার কথা না শুনুস তাহলে আমিও তোর বাপের মতন মরে যাবো গা, তোর সাইডে একেবারে দুনিয়া সাইডে চলে যাবো গা। তোর দোহাই লাগে, আমার লগে চল বাবা। দাঁড়ান, আমি শুধু আপনার পাগলামিটাই দেখছি, কিন্তু আপনার ভিতরে যে এত কষ্ট সেটা আমি জানতাম না। আপনি যে আমার এত ভালোবাসেন সেটাও আমি বুঝি নাই। আমি আপনারে ডিভোর্স দিতে চাইলাম, কত কথা কইলাম, পাষণ্ডের মতো আপনারে সারা রাত বাইরে রেখে আমি ঘরে গিয়ে ঘুমাইলাম। আপনি পাগল হন ব্যাকুল হন, আপনি যতই পাগলামি করেন, আপনি তো আমারে ভালোবাসেন। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি আপনার সাথেই থাকবো। আমি আপনার সাথে আপনার বাড়িতে যাবো। সত্যি তুমি আমার সাথে যাইবা?
কিন্তু কিন্তু তোমার আব্বা আম্মা আমার শাশুড় শাশুড়ি যদি আমার সাথে তোমার যাইতে না দেয়, আমি যদি তোমার সাথে যাইতে চাই, পৃথিবীর কোনো শক্তি আমারে আটকায় রাখতে পারবো না। না রে মা, তুই যদি জামাই বাবাজির সাথে যাইতে চাস, আমাদের কোনো আপত্তি নাই। তুলের আব্বা, তোমার কোনো আপত্তি আছে? হরে বাপ, আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। তাইলে মা, আব্বা, তোমরা আমাকে লাগে দোয়া করো, আমি যেন আমার পাগল ডারে নিয়ে ভালো থাকতে পারি। দোয়া করি মা, তোরা ভালো থাক, সুখে থাক। লাগেজটা নিবে না? তুমি না সকাল ভালো বিকাল টানা, কোনটা ভালো মন্দ বেচারা বোঝে না। সকাল ভালো বিকেল ভালো না, কোনটা ভালো মন্দ বেচারা বোঝে না। তাকে নিয়ে সবার ঘুম কামাই, আপনার জামাই, আপনার জামাই, আপনার জামাই, আপনার জামাই, আপনার জামাই।